ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় থাকছেন অভিজ্ঞ সিনিয়র নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের রাজনীতিকরা। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। গেজেট প্রকাশের পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সংসদের যাত্রা শুরু হবে। বিএনপি এবার মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মকেও গুরুত্ব দিচ্ছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনিক গতি আনা এবং নীতি নির্ধারণে নতুন ভাবনা আনতে এই ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হচ্ছে। 2001 থেকে 2006 সালের সরকারের কয়েকজন মন্ত্রীকেও আবার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি, আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য ও আইন ও এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। নতুন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে একাধিক নেতা: রুহুল কবির রিজভী, তথ্য সম্প্রচার টেকনোক্রেট; ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন টেকনোক্রেট; শহীদুদ্দিন চৌধুরী আনি, স্বরাষ্ট্রমন্ত্রী; হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রী টেকনোক্রেট ও ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিএনপি আগেই জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিল। এবার মন্ত্রিসভায় থাকছেন শরিক দলের নেতারা, যেমন ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, রেজা কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে বিবেচনায়, মোস্তফা জামান হায়দার টেকনোক্রেট কোটায় আলোচনা রয়েছেন। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর গেজেট প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। এরপর প্রধানমন্ত্রী শপথ নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 297 জন সংসদ সদস্যদের শপথ আগামী 16 থেকে 17 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এবার নির্বাচনী ফলাফলে বিএনপি পেয়েছে 209টি আসন, জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে বাকি আসনগুলো ভাগ করেছে। ভোটার উপস্থিতি ছিল প্রায় 60% মতো। আহমেদ তোফায়েল, ভিডিও 24 নিউজ।